সিদ্দিক বলছে বেলাল তুমি আজান দাও না কেন? বেলাল চোখের পানি জড়াইয়া বলতেছে বলো গো আকবার ভাই, আমি যখন আজান দিতাম গো আমার নবীকে সামনে রেখে আজান দিতাম। আমার নবী তো দুনিয়া থেকে বিদায় নিল, পর্দার আড়াল হয়ে গেল, আমি এখন আজান দেব না। বেলাল বাবা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল দিবানাও। আমরা এমন উম্মত হলাম রে বাবা, নবীর জন্য কাঁদতে পারলাম না রে বাবা। আমরা কেমন মুসলমান ভাবতে বড় লজ্জা লাগে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নবীকে মোহাম্মত করুন, নবীর সঙ্গে প্যার ভালোবাসা করুন। আজকালকার আমার যুবক ছেলেরাও ওই পাড়ার জরিনার সঙ্গে প্রেম করতেছে, ওই পাড়া আপনার মর্জিনার সঙ্গে প্রেম করতেছে, ওই পাড়ার আব্দুল সাত্তারের বিডির সঙ্গে প্রেম করতেছে। ওরে যুবক ভাই, ওই প্রেমে তুমি ছাকা খেতে পারো, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে নাও, আমার নবীজি কোনদিন ধোঁকা দেবে না, সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বলছে বেলাল আজান দাও। বেলাল বলে আমি আজান দেব না। জোর বলেন। বেলাল বলছে আজান দেব না। বলে কেন? বলে নবী আমার পর্দার আড়াল হয়ে গেছে, আমি আর আজান দেব না। বেলাল কিছুদিন পরে বাবাজি মদিনা থেকে যেন আপনার গায়েব হয়ে গেল। একদিন দুদিন তিন দিন চার দিন, এক মাস দু মাস তিন মাস চার মাস চলে গেল, বেলালের কোনো খবর নাই। 5 মাস যখন হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে মদিনা 5 মাস পর ঢুকতে যাও। মুখে একটা পর্দা লাগিয়ে নিয়েছে বাবু, হাতে একটা ব্যাগ। বেরাদার ইসলাম মাদের সামানিক না বাবু, হযরত বেলাল হাতে ব্যাগটা নিয়ে মদিনার দিকে ঢুকতেছে। আর কিছু কিছু পাথর দেখতেছে, ওই পাথরগুলোকে চুমা খেয়ে যেন ব্যাগের ভিতরে ঢোকাতেছে বাবু। মদিনাবাসীরা বলছে কি ব্যাপার, এ আবার কোন পাগল যে পাথর চুমাকে ব্যাগের ভিতর ঢুকাচ্ছে? এটা আবার কোথা থেকে এক পাগল এসেছে? এ পাগল বলো তোমার নাম কি? হযরত বেলালের মুখে পর্দা দেওয়া, বেলাল কিন্তু নাম বলতে পারে না। যখন পাথর চুমাকে দেখে ব্যাগের ভিতরে ভরেছে, সমস্ত আপনার মদিনাবাসীরা বলছে এই পাগল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আজরে শুধু পাথরগুলোকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে ভরছে কেন? বাবাজি বেলাল বলছো গো মদিনাবাসীরা, আমি পাগল পাগল গো, আমি কোন দুনিয়ার সাধারণ পাগল নয়, আমি হলাম নবীজির পাগল। জোর বলেন না সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলছো গো তুমি পাথর গেলে চুমা খেয়ে ব্যাগের ভিতর ঢোকাচ্ছ কেন? এখন বেলাল বলছে বলো গো মদিনাবাসীরাও, তোমরা কি আমাকে চিনতে পেরেছ? মদিনাবাসীরা বলছে বলো তোমাকে চিনব কেমন করে? তোমার মুখতে পর্দা দেওয়া, কিভাবে তোমাকে চিনব? এখন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, বেলালের মুখ থেকে যখন পর্দাটা সরায় দিয়ে যায় বাবা, মদিনাবাসীরা বেলালকে দেখে অবাক হয়ে গেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলতেছে বলো গো মদিনাবাসীরাও, আমি তো নবীর পাগল গো, এই পাথর গেলেন কেন চুমা দিচ্ছিলাম জানো? এই পাথর গেলানে আমার নবী মুস্তাফার পা মোবারক রাখতো, আমি তারই জন্য ওই পাথরগুলোকে চুমা খেয়ে আমার ব্যাগের ভিতরে ঢুকালাম। বাবাজি মুসলমান ভাইরাও, মদিনাবাসীরা বলছে বলো বেলাল গো, নবীজি ইন্তিকালের পর তোমাকে 5 মাস মদিনাতে কেন দেখতে পাই না? বেলাল চোখের পানি ঝরে বলছো গো মদিনাবাসীরা, আমি নবীকে দেখতে না পেলে পরে আমার কলিজা ঠান্ডা হয় না। আমি বেলাল নবীকে দেখতে না পেয়ে আমি মক্কায় চলে গেছিলাম। জোরে বলে
মক্কাতে চলে গেছিলাম। বাবাজি মুসলমান বাইরে এখন মদিনার সমস্ত ব্যক্তিরা বলতেছে বেলাল গো তোমার তো মুখের আজান শুনতে পাই নাও, একবার তুমি আজান দাও নাও। বেলাল বলছে আমি আজান দিব না। আবু বকর সিদ্দিক বলতেছে বলে বেলাল আজান দাও, বলে আজান দেব না। উমারে ফারুক বলছে বেলাল আজান দাও, বলে আজান দেব না। ইমাম হাসান ইমাম হোসেন মাত্র বাবা 6 মাসের বাচ্চা। কত? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেলাল গো ওগো নবীজির নানাজির গোলাম তোমাকে আজান দিতেই হবে। বেলাল বলছে আল্লাহ গো নওয়াজে রাসূলেরা যখন বলেছে আমি তো এখন না আর বলতে পারবো না। বেলাল বলছে গো নওয়াজে রাসূলেরা ঠিক আছে আমি আজান দিতেছি। জোরে বলেন। বেলাল বাবা আজান দিতে লাগলেন, বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাবা আজান দিয়েছেন হযরতে বেলাল যখন নবীজির নাম যখন আজানে নিয়েছে বেলাল বাবা জমিনে বেহুশ হয়ে গেছে। এ বাবারা মায়েরা বোনেরা গো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও বেলাল আমার নানাজির নাম যখন আজানে নিল সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে বাবা বেলালের জ্ঞানটা ফিরে আসলো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো বেলাল তুমি বেহুশ হয়ে কেন গেছিলে বলো নাও। বেলাল বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন গো আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম ও ইমামে হাসান ইমামে হোসেন গো আমি নবীকে ডাইরেক্ট দিদার করতে পেলাম। নবীর চেহারা মুবারক দেখার পর আমি বেলাল জানো বেহুশ হয়ে গেছি। এর জোর হবে না সুবহানাল্লাহ। এই মামা কাউরে যদি সন্দেহ থাকে যে ঘটনা কোথায় আছে হযরতে সিরাতে বেলাল, কিতাবের নাম আছে হযরতে সিরাতে বেলাল। এই কিতাবের মধ্যে পাওয়া যায়। এই কিতাবগুলো বাবা অন্য অন্য বক্তারা ধুইড়া পায় না। আর ধুইড়া পাবে কি? পড়ে না তো পাবে কি করে? আগো পড়ে না তো পাবে কি করে? এই ঘটনাটা একদিন বলছিলাম তো যে মনুষ্য কোন কেতাব পেয়েছেন তা আমি বলছি যে কেতাব আপনি এই ঘটনা পড়েননি? বলছে না। তো বাবা যে মুসলমান আমি ইউটিউবের ভিতরে যতগুলি বেলালের জীবন সে সব আমার জীবনে শুনে শুনে সব ওয়াজ করছে, বুঝতে পারা যাচ্ছে। তো কেতাবের হাওয়ালা তো কেউ দিতে হচ্ছে না। সিরাতে বেলাল হযরতে সিরাতে বেলাল উর্দু প্রিন্ট আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আমাদের মুর্শিদাবাদ কালিয়াচকে এই কেতাবটা বহু চল আছে। জি বাবা যে মুসলমান সোনামানিক এই ঘটনাগুলা শুধু পড়তে হবে। জি তাইলে পরে তো নবীর প্রেম পাওয়া যাবে নাকি? ঠিকই বলছেন। জি দেখুন যে পাইলে নিরা আমার সাথে সাথে বলুন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে বলে না বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর কানু সুবহানাল্লাহ। ও বাবা নবীকে পেয়ে গেলে
বাবা আর কোনো তোমার চিন্তা নাই। জোরে বলেন। আচ্ছা আমি যে কথাগুলো বলছি, আচ্ছা বলুন তো আমাদের কলমা কি? আপনাদেরকে প্রশ্ন করলাম, আমাদের কলমা কি? বলেন না গো, আমাদের কলমা জানা নাই? আমাদের কলমা জানা নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি? তাহলে আদম নবীর কলমা কি? বুঝেন, এটা জ্ঞান আছে, এর ভিতরে জ্ঞান ঢোকাতে হবে। তাহলে আদম নবীর কলমা কি? জি বলেন না, একটু বলেন, যেটা যেটা একটা বলেন। যদি না পান সেটা বলেন যে হুজুর জানি না, বলেন, বলুন না। আদম নবীর কলমা কি? হ্যাঁ বুঝতে পারলাম না, জোরে বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না ওটা হবে না, ওটা হচ্ছে আদম নবীর উম্মতের কলমা হচ্ছে ওটা। বুঝতে পেরেছেন না? আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। তাহলে আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বুঝেন ভালো করে। জি মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি তার জন্য বলছি যুবক, ফ্রি ফায়ার খেলো না, একটু জ্ঞান লেবা, জ্ঞান নেবার জন্য বসো ওখানে। অন্তপক্ষে একটা যদি তোমার ব্রেনটে জ্ঞান ঢুকে তো মরার পরে তুমি জান্নাতি হবে। যারা বলেন ঠিক কিনা বলেন? দুনিয়াতে যতগুলি নবী এসেছেন 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীগণ এসেছে বাবাজি মুসলমান, সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো বলা যাচ্ছে এই বাবাজি আমার নবী মুস্তাফার সমস্ত নবীগণ নবীজির গোলাপ, নবীজির উম্মত, আমরা উম্মত। এবং যতগুলি নবীগণের উম্মত এসেছে বাবা, সমস্ত কোন আদম নবীর উম্মত, কোন মুসা কালিমুল্লাহর উম্মত, কোন আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? এই মা খালা চিল্লাচিল্লি করে না মা, নাহলে এমন দোয়া করবো সব সকালবেলা দেশি মুরগি মরবে। তাড়াতাড়ি বসেন নাকি বলছে? জি এই দেখেন যেখানে যাই, বিহার বাড়িতে কার চিল্লা বলছে মার, বিহার বাড়িতে কার চিল্লা বলছে মার, হয় না গো? খানার বাড়িতে কে চিল্লাছে না তো মেয়েরা, মেলাতে কে চিল্লাছে মেয়েরা, মানে দেখতে পাচ্ছে যে হাড্ডি খেতে দিয়েছে তখন চিল্লা চিল্লি শুরু, আমাকে হাড্ডি দিলে আমাকে গোশ দাও, ঠিক কিনা বলেন? এই দেখ মহিলাদের গলার আওয়াজ হবে আসতে, নাকি বলছেন? এই মা খালা আপনাদেরকে বলি এটা আগে আসেন না, এই মায়েরা এটা আগে আসেন। আলহামদুলিল্লাহ আজকে ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু সব ভাষায় গজাল গাবো। এটা আগে আসেন মা, এটা আগে আগে চলেছেন, এটা আগে আসেন। ওই খালাও জরে গেছে যে হাঁটতে পারে না, হ্যাঁ তার জন্য বলছে যেটা আগে যেন চিল্লেছে মনে হয়। একটা আগে চলেছে আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, হযরত বেলাল বলছো গো ইমামে হোসাইন, আমি নবী মুস্তাফাকে আমি জানো ডাইরেক্ট দিদার করলাম। জোর বলেন
এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও, তাই তো আমার আল্লাহ বলতেছে আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। কি গো আমার নবী জিন্দা না মুর্দা গো? একটু জোরে বলেন না। জি জিন্দা। কেউ যদি বলে নবী মুর্দা তাইলে কি হবে? কি হবে? তার ঈমান গেছে কি? আমি তো বলি না, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাইলে বোঝা গেল আমার আল্লাহ বলছে গো আমার বান্দা বান্দীরাও, তোমাদের কাছে আমার নবীজি যেন নিকটে আছে। আমার আল্লাহ বলছে বান্দারে নবী নবী ডাকো, নবী শুনতে পাবে। নবীকে ডাকো, নবী শুনতে পাবে। নবীর প্রতি দুরূদ পড়ো, নবী আমার শুনতে পারে। ইয়া নবী বলে ডাকো, নবী আমার শুনতে পাবে। জোরে বলেন কি ঠিক কিনা? জি আমার কথা একটু বুঝেন বাপ। জান যেখানে কি, জান যেখানে নবী সেখানে, তাই না? একটু বুঝেন না, জান যেখানে নবী সেখানে। যান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। যান যদি হাওড়াতে, নবী আছে হাওড়াতে। যান যদি আসামে, নবী আছে আসামে। যান যদি শিলিগুড়িতে, নবী আছে শিলিগুড়িতে। যান যদি ত্রিপুরায়, নবী আছে ত্রিপুরায়। যান যদি বাংলাদেশে, নবী আছে বাংলাদেশে। যান যদি কলকাতায়, নবী আছে কলকাতায়। যান যদি বোম্বাইয়ে, নবী আছে বোম্বাইয়ে। যান যদি শিলিগুড়িতে, নবী আছে শিলিগুড়িতে। যান যদি রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। যান যদি আপনার কিনা মালদাহায়, নবী আছে মালদাহায়। যান যদি কালিয়াচকে, নবী আছে কালিয়াচকে। যান যদি আপনার মুর্শিদাবাদে, নবী আছে মুর্শিদাবাদে। যান যদি কোন এলাকা পাখির আলাও, আমার নবী আছে পাখির এলাকাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে যুবক, আমরা নবীকে ভালোবাসি। কে কে হাত তুলে দেখান তো? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভালোবাসেন তো? জি আমার 10টা ভাই 2000 টাকা দেন তো, নবীর মহব্বতে আছেন? কি গো হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। জি আজকে নবীর প্রেমিক, নবীর আশিক আমরা দেখতে চাই। কি ঠিক না? কি দেখতে চাই কি চাই না? দেখো বলতেছে ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আমাদের মুসলমানদের এমন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ মানে কোনো এনার্জি নাই। জি এই মা খালাকে বন্ধ করার, এই কমিটি ভাইরা, এই রে এইটা ওই করলে হয়? এত চিল্লাচিল্লি করলে হয়? বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। জি আপনাদেরকে বলতে চাই, এই বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা জান্নাতি যদি হতে চায়, বাবা যে আমাদের সকলকে নামাজি হতে হয়। কি ঠিক কিনা বলেন? একদিন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বাবা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে চায়। ওগো সাহাবীরা, তোমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমাদের জন্য কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে?
জি, আমি যদি বলো 50 ওয়াক্ত, আমি যদি বলো 50, তাহলে কি হবে? ঠিক না? আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, 50 ওয়াক্ত নামাজ প্রথম নবীকে দেওয়া হয়েছিল, কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি জানতেন আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কমিয়ে 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 বাবা 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আমার আল্লাহ বলছেন, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা যদি সঠিকভাবে পড়তে পারে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। ঠিক না? হযরত আপনাকে না আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে নিয়ে আপনার সবাইকে নিয়ে আলোচনা করতেছে, গো আমার সাহাবীরা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তোমরা সকলে নামাজ পড়বে। ওই জায়গাতে আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা আব্দুল্লাহ আনসারী। কি নাম? এই আব্দুল্লাহ আনসারী টকটো টকটো করে আপনার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে, বিবি, ওগো বিবি, আজকে আমাদের নবী বলেছে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ও বিবি গো, আমরা আজ থেকে নামাজ বাতিল করব না, আজ থেকে আমরা নামাজ ছাড়ব না। ও বিবি, আমরা স্বামী স্ত্রী একইভাবে নামাজ পড়বো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, যারা নবীকে মহব্বত করবে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব। ওই কমিটি ভাই কি করছেন? এদিকে আসেন। ওনে কি করুন, খেচ্ছে নাকি? তো ওখানটা এটা টেনে না দিকে, এটা টেনে নেন দিকে, ওইটা না রেখে ওই সাইডে ভিড়ে দেন, তাহলে তো হয়ে গেল। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। ব্রাদার ইসলাম মাদার সামানিক নামাও, আব্বাজি মুসলমান ভাইরাও, এখন আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো, আমার নবী মুস্তাফা বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আমরা কোনদিন নামাজ ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মহব্বত করে যদি মরতে পারো, তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? জি বাবাজি মুসলমান, আব্দুল্লাহ আনসারী বলতেছে কি জানেন? বলছে, বিবি, আজ থেকে কোনদিন আমরা নামাজ কাজা করব না। জোর বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যারা কাজা করবে বিনা ইচ্ছাকারিত, যারা ইচ্ছাকারিত নামাজ কাজা করবে, আমরা আল্লাহ বলতেছে তাদেরকে মরার পরে জান্নাতে না হয় জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কি গো, ঠিক না? জি, এই আপনারা কি বুঝতে পারছেন না? ঠান্ডা লাগছে কি গো, আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ দেন না। আমি আপনার এই যে 4 বছর 5 বছর ধরে আপনি জালসা করছে বাবা, এইরকম কিন্তু আমি এই লোক কিন্তু আজ পাইনি বাবা, এই জীবনে এরকম লোক পাইলে না বলছে কথা, না বলছে কিছু, মানে যেমন কথা তো একটু বলতে হবে বক্তার সঙ্গে, ঠিক কিনা বলেন? জি, একটু আগে চলেছেন না? এই যুবক ভাইরা যারা একসঙ্গে বসবেন, আল্লাহর রহমতে ভালো হয় কি, ঠিক না? এটা আগে চলেছেন, আগে চলেছেন, একটু আগে আসেন না, এদিকে লোকজন গেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই না বাবাও, আমরা নবী মুস্তাফার জানো গোলাম হয়ে মরতে পারি। চলুন, এই আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলে, বিবি, বিবি গো, আমরা জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। বিবি, তুমি নামাজ পড়বে বাড়িতে, আর আমি নামাজ পড়বো নবীজির পেছনে। জোরে বলেন।
তা কবি বলতেছে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। ঠিক কিনা বলেন? আজ তো বেশে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে কানুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো তুমি নামাজ পড়বে বাড়িতে, আর আমি নামাজ পড়ব নবীজির পেছনে। জোরে বলে। নবী আমার প্রত্যেক দিন যাই, নবী আপনার নবীর পেছনে নামাজ পড়ে কে? আব্দুল্লাহ আনসারী। আর অন্যান্য সাহাবীরা পড়েন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা কিছুদিন পর নবীর সাহাবীরা বলছে, হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা তো কিছুই বুঝি না। বলে কেন? বলো হুজুর নামাজ আপনার পেছনে পড়ে, কিন্তু নবী গো আপনি ডানে বামে সালাম ফিরান, কিন্তু কোনোদিন দোয়া করে না। আপনাদের এলাকায় দোয়া হয়? কি হয়? হ্যাঁ, দোয়া ছাড়বেন না। দোয়া আমাদের শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, বলে সাহাবীরা আমার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে? বলে হ্যাঁ, কিন্তু হুজুর সালাম ফিরান, কিন্তু কোনোদিন দোয়া করে না। আমার নবীজি বলতেছে, আমার সাহাবীরা শোনো, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে আমি গিয়ে জানবো, জানার পর যেন আমি জানবো যে আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না। এ বাবা মুসলমান ভাইরো, ওগো আমার সোনামানিকেরও, আমি মায়েদেরকে একটা কথা আমি বলতে চাই। ও মা কালাও, আপনাদের জন্য আছে 5টা মশলার পালা। কটা? জি, আমি মায়েদেরকে যারা শেষ পর্যন্ত যারা শুনে যাবে ওই মহিলাদের লেগে আমি 5টা মশলা, যেটা আপনার মহিলারা আমল করতে পারবে আর মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাত যাবে। জি, মহিলাদের জন্য 5টা মশলা বলবো, একবারে সেই মশলাগুলো একবারে আমাদের মানে করণীয়, মানে আপনার চলনীয় মশলা গেলে সব সময় লাগবে। এখন মহিলারা যদি না জানে তো বাবাজি, তো মরার পর তাদেরকে জাহান্নামের রাস্তায় দেওয়া হবে। তাই মায়েদেরকে বলতেছে, মা আপনারা কেউ চিল্লাচিল্লি করেন না, মা আপনাদের জন্য 5টা মশলা বলবো, একবার কঠিন মানে প্রোটিন মশলা, মানে যেগুলো মহিলাদের লাগবে। কি লাগবে না? জি চলো বেরাদুল ইসলাম সামানিকরাম, এদিকে আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এসেছেন। আসার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিলেন, সালামের জবাব পেল না বাবা। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব পেল না। 3বার সালাম দিল, সালামের জবাব পেল না। আমার নবীজি বলতেছি, বলে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিল না। আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে চলতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা 2 চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে।
বলো বিবি গো বিবি, জলদি করে কাপড়টা দাও। আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিলেন, তিনবার সালাম দিয়েছেন, কিন্তু সালামের জবাব দিতে পারিনি গো বিবি, জলদি করে দাও। দেওয়ার পরে আমি নবীজির সাথে সাক্ষাৎ করব। জোর বলে যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদার সাবানি কেনাবাউ আব্দুল্লাহ আনসারী বাবা কাপড়টা পরিধান করে দরওয়াজা খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূরে বাবা চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, এখন যদি আমি নবীকে পেছন থেকে যদি ডাকি আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কি করলেন, বড় বড় করে পায়ে ধাপ ফেলালেন। আব্বাজি মুসলমান ভাইরাও বড় বড় করে পায়ে যখন ধাপ ফেলালেন, ধাপ ফেলানোর পর বাবাজি মুসলমান আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির। আপনার কিনা আব্দুল্লাহ আনসারী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনি আমার বাড়িতে গেছিলেন, তিনবার সালাম দিয়েছেন, সালামে জবাব দিতে পারে না। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব দাও না কেন, কিসের জন্য? বাবা আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরাইয়া জন্ম কান্না করতে লেগেছে। বলো গো আমার আব্দুল্লাহ আনসারী, তুমি দুই চোখের পানি ঝরা কান্না করছে কেন? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো আপনি আমার বাড়িতে চলুন, বাড়িতে যাওয়ার পর আপনাকে কিছু পার্সোনাল কথা বলবো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবা যে একটা বিশাল বড় গর্ত দেখা যায়। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আমার নবী বলতেছে, আব্দুল্লাহ আনসারী জানো, এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা বা কোনো পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী এই বাড়ির ভিতরে তোমার গর্তটা করার কারণ? বলে, জি হুজুর। কেন করেছে জানেন? নবী আপনি যেদিন মসজিদে নববীতে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী আমি দৌড়াতে দৌড়াতে আমার বিবিকে বললাম, বিবি গো আমাদের নবী মুস্তাফা বলেছে নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ যদি পড়ি জান্নাতের চাবি পাবো, আর নামাজ যদি না পড়ি জান্নাতের চাবি পাবো না। ও নবী গো আমরা সেদিন স্বামী স্ত্রীর ওয়াদা করেছিলাম জীবন আর কোনদিন নামাজ কাজা করব না, নামাজ বাতিল দেব না। নবী গো আমি এত গরিব একটা কাপড়ে আমরা স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। জোর বলেন না সুবহানাল্লাহ। কটা কাপড়ে? একটা কাপড়ে। আজ আমাদের ঘরের মুসলমানদের বাবাজি হাজার হাজার কাপড় থাকতে বাবা এরা নামাজ আদায় করতে পারে না। পারে? অনেক যুবকদেরকে বলে, ভাই নামাজ পড়বে না? বলে, হুজুর দেখছেন না হাঁটো ছেড়ে প্যান্ট পড়েছে, নামাজ হবে? ওই দিকে জ্ঞান আছে জি, কিন্তু যা হাঁটি বাড়ি হয়ে গেল আর ফরজ বাড়ি হয়ে গেল সেটা তাল নাই। যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই আর কত গুনাহ করবা ভাই, একটু পাবন্দি হও 5 ওয়াক্ত নামাজের দিকে। আমি তো দেখলাম আপনাদের মসজিদে আলিশান মসজিদ বানিয়েছেন, 2 তলা মসজিদ। ইমাম সাহেব আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদে যাবেন, ইমামদের সঙ্গে উঠা বসা করলে বহুত কিছু শেখা যায়। নাহলে আজকালকার যুবকেরা আজ মদ মাতালের কাছে ভিড়ছে, ওরাও মাতাল হয়েছে, ঠিক না? এখনকার ছেলেদেরকে যদি বলে যে গোসল ফরজ বলে, সেটাই পারবে না। পারবে? বলুক দিন এখানকার যুবক, আমি 100 টাকা দেবো তাকে পুরস্কার। গোসল ফরজ কটা আছে এবং কি কি? আমি নিজের পকেট থেকে 100 টাকা দেবো, কে পারবে? বলতে পারবে কেউ?
ক্ষমতা নেই। যেমন পেশাব চাপিয়েছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলে পেশাব করে, কুলুপও ধরে না। তাহলে বলুন বাড়িতে বরকত হবে না বরকত কমবে? কোনটা গো? কালিয়া চোখে জালসা গেছিলাম, তো একজনকে বলছে ভাই গোসল ফরজ বলো, বলছে হুজুর যে জানি। আমি বলছি তাহলে জানো তো বলো। বলছে হুজুর জানি তো বলো। বলছে হুজুর গোসল ফরজ 3টে। আমিও তো মনে মনে ভাবছি, তো ভুলে যখন দিল তখন বলে যে কি কি বল, তো সেটা বলছে গোসল ফরজ কি কি বল, তো তেল সাবান গামছা। বুঝতে পেরেছেন? তেল সাবান গামছা। আমি মনে মনে ভাবছি হায় রে, হ্যাঁ ওকে যদি হুজুর ফরজ ধরা যদি কি যে এসে ভিড়াবে তাহলে মালিক জানে। হ্যাঁ, এখনকার যুবকের বাবা যে গোসলের ফরজ জানে না, অথচ বিয়ে করার লাগে আব্বাকে যাবা বিয়ে করবে, দেও বিয়ে দে। কিন্তু আগে গোসলের ফরজ শিখো। গোসলের ফরজ জানে না, বিয়ে করিলে মরবে, না পাক গায়ে থাকতে হবে তোমাকে। জি হক কথা বলছি আপনাদেরকে। অনেক যুবক আছে ও আজ হড় করে আপনার গোসল করিলে হয়ে গেল না। তোমার যখন গোসল যখন ফরজ হবে, সঠিকভাবে নিয়ম কানুন গুলো আপনাকে মেনে চলতে হবে, নিয়াত করতে হবে। 3টা গোসলের নিয়ম আপনাকে মেনে চলতে হবে, তারপরে আপনার গোসল হবে। নাহলে পরে স্বামী স্ত্রী রাত্রে সহবাস করলেন, সহবাস করার পরে সকালবেলাতে বাবা যে হড় করে পান ঢেলেন, মসজিদে নামাজ পড়তে গেলে হবে, আরো গুনাহ হবে আপনার। কি আমি ভুল বলছি না খারাপ বলছি গো? গোসলের ফরজ কটা? এটা হাত তুলে দেখান তো। 3টে। এই গোসলের ফরজ যদি না জানা থাকে, তো নমাজ যদি পড়তে যাই তো নমাজও হবে না, রোজা যদি করতে যাই রোজাও হবে না, কোরআন যদি পড়তে যাই কোরআনও পড়া হবে না। কেন? তুমি তো ভুল ডিসিশনে গোসল করতেছো। গোসলের ফরজ যখন হবে তোমাকে ঠিকভাবে 3টা গোসলের নিয়মটা মানতে হবে। তাহলে আমি বলবো, শুনবেন? একে শুনতে রাজি একটু হাত তোলেন দেখি। শুনবেন তো? কি গো? শুনে, গোসলের ফরজ হচ্ছে কটা? 3টে। ভালো করে মনে রাখেন, গোসলের ফরজ হচ্ছে 3টে। 1 নম্বর হচ্ছে কি? কুলি করা। কি বললাম? একটু জোরে বলেন। 1 নম্বর হচ্ছে কুলি করা। মা খালা আপনারা ভালো করে, কিছু কিছু মা বোনেরা আধ পাগলি আছে বুঝলেন, ওরা গোসল করতে জানে না। বুঝেছেন না? যে গোসল করতে জানে না, আর চুল গলা ভিজলো না, কিছু ভিজলো না, যা হয়ে গেল গোসল করে, ঠান্ডা তো করে কাঁপছে, গোসল করে বাড়ির ভিতরে ঢুকে গেল। আবার যা দেখছি তো বাবা যে ফজর নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে, কিন্তু মা ভালো করে শুনে রাখেন 3টে গোসল ফরজ। জি 1 নম্বর হচ্ছে গড়গড়া করা। কি বললাম? গড়গড়া করা। 2য় নম্বর হচ্ছে এই লাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। জি, তাই বলে উপর ভিতরে একটা দেখেন হাড়, নরম হাড় আছে দেখেন লাখের উপরে, ওই হাড় পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনো থাকে তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। যখন আপনার 3টা গোসল আদায় হবে, নিয়াত করতে হবে বিসমিল্লাহি, আপনার নাওয়াইতুল গুসলা লি রাফিইল জানাবাতি। এটা হচ্ছে গোসল ফরজের আপনার গোসলের নিয়াত, ফরজ গোসলের নিয়াত, নাওয়াইতুল গুসলা লি রাফিইল জানাবাতি। এই আপনাদেরকে দোয়াটা পড়ে তারপর আপনাদেরকে 3টে নিয়ম কানুন করে তারপরে গোসল করতে হবে, তাই লেগে হবে গোসল। জোরে বলো সুবহানাল্লাহ। নাইলে পরে স্বামী স্ত্রী সহবাস করছে, সহবাস করার পরে বাবাজি ঠান্ডাতে ফজর নামাজ পড়ার লেগে 3 বদনা ঢাইলো, মাথা কাপড় মুছলে আবার আল্লাহু আকবার করতে লাগলো, নামাজ হবে? কি হবে গো? যে হবে না। খবরদার, আপনারা গোসলের ফরজটা জানুন। 1 নম্বর কি বললাম? এই জোরে বলেন না। 1 নম্বর হচ্ছে গড়গড়া বা কুলি করা। মানে কুলিটা কখন করবেন? পবিত্র রমজান মাস যখন আসবে, এই রমজান মাসে বাবা যে গড়গড়া করা যাবে না। কেন বলছি? গড়গড়া করতে যদি 1 ঢোক পানি খেয়ে এলে, কি ঠিক না? একটা ছেলে বাবাজি রমজান মাসে আমাকে ফোন করে বলছে, হুজুর বলে আমার নাইট ফলস হয়েছে, তো কি করতে হবে রোজার মাসে? তো আমি বলছে যে, ও বলছে যে হুজুর রোজা হবে। আমি বলছে পাগলা, তুই ইচ্ছা করে করেছিস না এমনি
ঘুমের মাধ্যমে হয়েছে। এগুলো মশলা জানতে হবে, লজ্জার বিষয় কিছু না, লজ্জা করলে পরে কিছু শিখতে পারবেন না। জি, তো আমাকে বললাম যে যুবক শুনো, তোমার যখন রোজা অবস্থা হয়েছে, ঘুমের অবস্থায় এক কাজ করে ফরজ গোসল করো। তাও তো হুজুর ফরজ গোসল জানি না, বুঝে দিলে এর করে করো। ওই মর্দ বাবাজি কি করছে, গড় গড় করতে যে এক ঢোক পানি খেয়ে নিয়েছে। যা ফোন করে যা বলে যে হুজুর গড় গড়ে করতে যে এক ঢোক পানি চলে এসেছে, রোজাকে থাকবে। যাই খাপা দিকে তোকে মানা করলাম না যে গড় গড়ে করিস না, কুলি করে পানিটা ফেলে দিবি। তো রমজান মাস যখন হবে এমনি পানিটা নিয়ে কুলি করে ফেলে দিবেন। গড় গড়ে করতে জানা এক ঢোক চলে গেলে রোজা যাবে, সবই যাবে, ঠিক না? তাহলে বাবাজি 1 নম্বর গড় গড়ে করা, 2 নম্বর লাকের নরম হাড় পর্যন্ত পানি পোহাতানো, 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। একটা লোম যদি শুকনো থাকে তার গোসলের ফরজ আদায় হবে না। তাহলে বুঝতে পেরেছে, বোঝা গেছে কিছু? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো। দিলে আছে নবীজির ভালোবাসা, জোর হবে না? দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, একটা কাপড়ে আমরাও স্বামী স্ত্রী তো নামাজ পড়েছি, নবী গো আমি দোয়া করতে পারি নাই কারণে জানলে। বলে কিসের কারণ জানলে দোয়া করতে পারো নাই? নবী গো একটাই কাপড়, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে জানো আমরাও সকলে বাড়ি আসি। নবী গো আমার পরনের কাপড়টা খুলে আমার বিবিকে দিয়ে দি, আমার বিবি তখন নামাজ পড়ে। নবী গো তখন আমি গর্তের ভিতরে বসে থাকি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী, আমি নবী মুস্তাফা বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। ও মা খালো শুনে যান মা, রাতের বেলা মা জনইরাও আপনাদেরকে বলতে চাই ঘুমাও, নামাজ পড়ো মা, নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ না পড়লে পরে বাবা জান্নাতি হওয়া যাবে না। কি হওয়া যাবে? জি জান্নাতি হওয়া যাবে না। তাই বাবা যে মুসলমান, নামাজ সবাইকে পড়তে হবে। আমার নবী মুস্তাফা দেখেন, এই আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী তো নামাজ আদায় করেছে। তাইলে বলুন একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী যদি নামাজ পড়তে পারে, আমাদের ঘরে তো হাজার হাজার কাপড় গো, কি ঠিক না? আমাদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে আজ আমরা বাবজি নামাজ পড়তে পারছি না। যুবক একবার চিন্তা করো, মরণ যখন টাইম আসবে সেই দিন তোমাকে 3 টুকরা কাপন পরিয়ে কবর শিখিয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। কি করবে তখন? জি কিচ্ছু করার নাই। বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে ওই কবরে 3.5 হাত মাটির নিচে আপনাকে রেখে দিয়ে আসবে। মা কাঁদবে 10 দিন, বাবা কাঁদবে 10 দিন, বোন কাঁদবে 3 দিন।
এই করতে করতে বোনকে ভাইকে সবকে সব ভুলে গেল। তাই বাবাজি নিজে ইবাদত করো, নিজে জান্নাতি হও। আবার মায়েদেরকে বলতেছে, মা খালা শুনুন, আমার নবী বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর এক ধরনের যারা নারী আছে তারা যাবে জাহান্নামে। আমি এই দুইটা মহিলাদের কথা বলবো, বাবাজি মুসলমান, কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামে যাবে ইনশাআল্লাহ ওই নারীদের একটু আমি ইঙ্গিত দিয়ে যাব বাবাজি মুসলমান। তাই আপনাদেরকে বলতে চাই, নামাজ আমাদের সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। আর নামাজ যা দিলেতে থাকবে বাবা, মরার পর ওই ব্যক্তি জান্নাতি হবে। তাই বাবাজি মুসলমান, আপনারা সকলে জানো আমরা নবী মুস্তাফাকে যেন মোহাব্বত করতে পারি, জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই যে নামাজ আপনি পড়ুন, আপনার ছেলেকে পড়ান, আপনার বিবিকে পড়ান, আপনার বিটিকে পড়ান, আপনার বৌমাকে পড়ান, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? এই যে একটা পর্দা দিয়েছে দেখলেন না, এই পর্দা এটা আমি সম্পূর্ণ বলে মিথ্যা পর্দা। এই পর্দার কোনো দামই নাই। যদি বলে যে কেন, আরে জালসা তো শুধু পর্দা করলে হবে না, মাঠে ঘাটে সব জায়গাতে পর্দা করতে হবে। কি গো ঠিক কিনা বলে? এখন মৌলবি এসেছে, এখন মৌলবির সামনে বাবা পর্দা করাইতে হবে, কি ঠিক না? জি বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বাবা বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পর্দা করো, মা ফাতেমার মতো পর্দা করো, যে মা ফাতেমার মুখ মুবারক বাবা কোন পুরুষে দেখে না, আর মা ফাতেমা কোন পুরুষের মুখ দেখে না, ওটার নাম হলো পর্দা। কি ঠিক না? এটার নাম হচ্ছে পর্দা। তাই মায়েদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই যে নামাজ পড়ুন, এই নামাজে আল্লাহ পাওয়া যাবে, এই নামাজে জান্নাতি হওয়া যাবে, বাবা কবর শান্তি পাবেন। তাই বলতে চাই, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যে দিল তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক না বলে? ঠিক না? যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে বলে, আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান, তাহলে কি পড়ে নামাজ জান্নাতি হলো? কিভাবে জান্নাতি হলো? এক কাপড়ে দু স্বামী স্ত্রীর নামাজ পড়ে জান্নাতি হলো, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, চলো 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 আমার সাথে একটু মসজিদে নববীতে চলো। নবী চলছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। এক রাস্তাতে বাবাজি এক ইহুদি দুই বাচ্চাকে খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে ওই বাচ্চা দুটোই দিয়ে গেল, এই বাচ্চা তোমাদেরকে খেজুর গাছে কে বেঁধে রেখেছে বলো তো? বলে হুজুর গো, আমরা দোনো ভাই ইহুদির গাছে দুটা খেজুর খেয়েছি, বলে আমাদের দুই ভাইকে বেঁধে রেখেছে।
আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলেন নবী গো, এখন এই কাজ হলো ইহুদির কাজ। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। কান্না করতে করতে গিয়ে বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, চলো যাই আমরা একটু মসজিদে নববীর দিকে রওনা দিই। আমার নবী মুস্তাফা দুই চোখ ভরা নিয়ে জল নিয়ে আপনার মসজিদে নববীতে গেলেন। উমারে ফারুক বলছে, নবী গো আপনি কান্না করছেন কেন? বলুন আপনাকে কোন ইহুদিরা কষ্ট দিয়েছে না আপনাকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে? নবী গো একবার শুধু বলো, নবী গো একবার শুধু বলো, যদি নবী মুস্তাফাকে যদি আমরা মহব্বত করতে পারি রে বাবা, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, তাই বলতে চাই গো মা আব্দুল্লাহ আনসারী বিবির মতো হয়ে যাও, নামাজি হওয়া যাবে। জোর বলেন। উমারে ফারুক বলছেন, নবী গো আপনি কান্না করছেন কেন? নবী আমার কথা বলেন না। আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো আপনি কান্না করছেন কেন? বলুন না বলুন। আমার নবী মুস্তাফা বলতেছে, বাবা কোন মতে কথা বলে না। এদিকে আবু তালহা বলছে, নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে না 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 বলা যায় না। এদিকে নবীজির জামাই হযরত উসমান গনি বলছে, বলে নবী গো আপনি কান্না করছেন কেন? আপনি কান্না করছেন কেন? তখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতে যায়, ওগো আব্দুল্লাহ আনসারী একটু আমার জামাই উসমান গনিকে বলে দাও, এ উসমান গনি তোমার শ্বশুর আব্বা কাঁদছে একটার কারণে জানলে, ওই যে আমার বাড়ি থেকে আসতেছিল একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা ছিল, ওই বাচ্চা দুটো জানো আপনার ইহুদির গাছের খেজুর খেয়েছে, তারই জন্য বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে না নিয়ে আসবে, আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না। জোর বলেন। আমার নবী মুস্তাফা বাচ্চাদেরকে যেমন ভালোবাসতেন, গরিবদেরকে তেমন ভালোবাসতেন। জোর বলেন। আমার নবীর দিলেতে কোনো হিংসা কোনো গীবাত ছিল না। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোর বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, এখন বাবাজি উসমান গনিকে বলতেছে, বলেন নবী গো আমি যাব দোনো বাচ্চাকে আনতে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন বাবা? এক পা দুপা করে টুকটো টুকটো করে আগে গেলেন বাবা। আগে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বেরাদার ইসলাম, এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো উসমান গনি গো আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও, ও দোনো বাচ্চাকে আমার কাছে নিয়ে হাজির করো। উসমান গনি এক পা দুপা করে ইহুদের কাছে গেল। এই ইহুদি তুমি নাকি একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো নাকি? বলে হাও, আমি তো খেজুর গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছি। উসমান গনি বলছে, বলো তোমার খেজুরের গাছের দাম ক টাকা নিবা?
ইহুদিটা বলছে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। উসমান গনি বলতে গো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তিতে যদি একটা খেজুরের গাছের বদলে তুমি যা চাইবাও, উসমান গনি বলছে আমি সেটাই দিতে রাজি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আপনার ইহুদিটা মনে মনে ভাবলো উসমান গনি তো 100 বিঘা খেজুরের গাছের জমি আছে, ওই গাছগুলো চাহাবো। এখন ইহুদিটা বলছে উসমান গনি, তোমার যে 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে খেজুরের গাছ লাগাই আছে, ওই খেজুরের গাছগুলো সব দিতে হবে, তাইলে তোমাকে একটা খেজুরের গাছ দেওয়াও। উসমান গনি বলছে যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম। জোর বলেন। যখন বাবা দিয়ে দাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও আপনার খেজুর গাছ থেকে বাবাজি দুটো বাচ্চাকে নিয়ে গেল। দুটো বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সাবানিকেরাও দুটো বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে নবীজির কাছে হাজির করলেন। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করছে, বলেন নবী গো, ওগো নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব গো, ওই খেজুরের গাছে একদিন নয় দুদিন নয়, আমাকে 7 দিন ধরে 2 ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে। ওগো নবীজি, শুধু তাই নয়, মাত্র 2টো খেজুর খাওয়ার জন্যে। কটা কটা গো? 2টো খেজুর খাওয়ার জন্য 7 দিন ধরে বেঁধে রেখেছে। আমার নবী বলছে গো বাচ্চারাও, তোমরা কি খাওয়া দাওয়া করো নাই? তখন বাচ্চা দুটো বলছে নবী গো, আমরা 7 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। আমার নবী বলছে গো উসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে আসো। 1 ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা বাচ্চাগুলোকে আপনার খেজুর খাওয়াতে যাবো, আর বাচ্চা দুটো 2 চোখের পানি ঝরাও জানা করে কান্না করতে যাও। আমার নবী বলছে বাচ্চারাও, তোমরা এত কান্না করে কেন? বাচ্চা দুটো বলছে নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ওগো নবীজি, আপনার মতো দরদি নবী কেউ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরও আমার নবী বলছে বাচ্চারা তবে শোনো গো, তোমার আব্বার নাম কি? বাচ্চা দুটো বলে নবী গো, আমার আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলছো গো বাচ্চারও, একবার তো বলো তোমার আব্বার নাম কি বলো। তখন বাচ্চা দুটো বলছো নবী গো, আমার আব্বার নাম হলো হযরতে উসমান। জোরে বলেন। বাবাজি এই কথা যখনই বলা, বাচ্চা দুটো এই কথা বলে, বাবাজি আবার থেমে গেল। আমার নবী বলতেছে বাচ্চা বলো তোমার আব্বার সম্পূর্ণ নামটা বলো। বলো হুজুর, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবার কথা যখন বাবা বলেছে আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ঝরায়ও যেন বাবা কান্না করে বলছে নবী গো, আমার বেয়াদবি মাফ করে দিন, আমার বাচ্চা দুটোর অবস্থা আমার জন্য হয়েছে। নবী গো, আপনি যেদিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ পড়বো বলে ওয়াদা করেছিলাম, কিন্তু নবীকে একটা কাপড় ছিল, আমরা স্বামী স্ত্রী কি অবস্থা থাকবো না থাকবো তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। নবী গো, শুধু নামাজ পড়ার কারণে, নবী গো, শুধু নামাজ পড়ার কারণে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির আশিক, যারা নবী মুস্তাফাকে মহব্বত করবে বাবাজি তারাই জান্নাতি জান্নাতি হয়ে যাবে। কি ঠিক না? জি, এই বাচ্চা দুটো বাবাজি বাপের চোখের দিকে কান্না করে বাবা
দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আব্বাজান, আব্বাজান, আপনি নামাজ পড়ার জন্য আমাদেরকে বাড়ি থেকে বিদায় করেছিলেন। আমার নবী বলতেছে, বলে আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, তোমার বাচ্চা দুটো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, যে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ বাবিন। আচ্ছা বলুন তো বাবা, আমরা নামাজকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? বাবা অনেক কথা আছে। তাইলে বাবা যে আর একবার হাত তুলে বলুন তো, নামাজকে কারা কারা মহব্বত করেন? একটু হাত তুলে দেখেন। কি গো, নামাজের ভক্তি নাই? আচ্ছা, নবীর মহব্বতে, নবীর ভালোবাসা। আচ্ছা বলুন, আপনার নবীর ভালোবাসাতেই জান্নাতি বাগানে বসে আছেন বাপ। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসে? একটা হাত তুলে দেখান তো মাকে। হাত নামাবেন না, আমি যখন দেখবো তারপর গা। আপনারা ভালোবাসেন না? মাকে ভালোবাসেন না মাকে? আচ্ছা, মার মহব্বতে আমার 10টা ভাই 1000 টাকা করে হবে না? কি গো, মায়ের মহব্বতে 1000 টাকা করে খোদার ঘর মসজিদে আছেন কেউ? জি, মুসাফিরের হাতে দান করলে আল্লাহ বলে তার বাড়িতে বরকত দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করেন। আমি 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে চেয়েছি মার মহব্বতে। বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কি হবে না? কি গো, নাই? মায়ের মহব্বতে 1000 টাকা। কে আছেন নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়? ও বাবা, মরে গেলে সব কিছু বেকার, বাবাজি অন্ধকার কবর শুইয়ে দেবে। বাবাজি মুসলমান, ও মায়েরা, ও ভাইরা, তোমরা শুনে রেখে দাও। আমার 10টা মাকে বলতে চাই, 500 টাকা করে যদি খাতুন জান্নাতের মতো নারী হন। রহমাতুল্লাহ লস্কর দিয়েছে 1000 টাকা। নার দেবের নারের সালাত রহমাতুল্লাহ লস্কর দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। এই যুবক ভাই, হবে না মার মহব্বতে? কি হবে না? নজরুল মন্ডল দিয়েছে 5000 টাকা। নারী দেবের নারীর সালাত নজরুল মন্ডল দিয়েছে 5000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। মার মহব্বতে দেখেন, এটা কি বলে মার ভালোবাসা। আর আপনাদের কাছে 1000 টাকা করে চাইছে রে ভাই, নাই? হবে না? আচ্ছা, যারা যারা 1000 টাকা পারছেন না দিতে, আচ্ছা মার মহব্বতে 500 টাকা করে সব ভাই হবে না? 500 টাকা করে নাই গো, এই ভাই হবে না? 500 টাকা। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও যারা স্বামীকে মহব্বত করেন, আমার 10টা মায়ের কাছে আমি দেখতে চাই 500 টাকা করে দাও। ও মা জননী, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে? কিন্তু মা গো মা, মার মহব্বতে যদি দান করেন, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন। আর কোন ভাই হবে না? কি গো, নাই? 500 টাকা করে হবে না? দেখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। আমার মা এরা মনে আমার কথা বুঝতেই পারছে না মনে হয়। আরে ভাই, এদিকের মা, আমি ভাবলাম এদিকের মা বোনদের মনে হয় যে টাকা পয়সা দিতে খুব বাহাদুর। হ্যাঁ, ইমাম আলী লস্কর তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ তিনি দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। এ ভাই, হবে না? 500 টাকার মার মহব্বত হবে না? কি গো, নাই?
আতিকুল মেতো তিনার নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ যার সাথে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, এই দেখেন মা বোনেরা দিচ্ছে, এই কমিটি দেখেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। তাই বলতেছে, আরে মায়ের মনে কষ্ট দিলে নামাজ বেকার হবে। দুইটা মা দিয়েছে, আমার হাতে দেন। এ দেখেন দুইটা মা দিয়েছে 1000 টাকা 500 টাকা করে। আল্লাহ ওই মা দুটোকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ গো মা দুটোকে মা ফাতেমার মতো নবীজির দিবানি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরাও, ও ভাই যদি পারেন বাকি লাগাতে পারেন, অসুবিধা নাই। কোন ভাই হবে নাকি মার মহব্বতে? নাই গো, মার মহব্বতে নাই। আমি শুনলাম যে এখানে বলে জানাজা পড়ার আপনার জায়গা নাই। আচ্ছা, কেউ আছেন জানাজা পড়ে, মানে জানাজা পড়াবার জন্য, মানে জানাজা ময়দানকে দান করতে চান? কেউ আছেন? এখন আলহামদুলিল্লাহ বলছে পরে মাসওয়ারা করে চলবে, অসুবিধা নেই। কেউ আছেন নাকি জানাজার ময়দান কেউ দিতে পারবেন? বাবা যে কাল কিয়ামত পর্যন্ত আপনার কবর নাকি পৌঁছাবে। যেই ব্যক্তি জানাজার মাঠ দান করবে, যেই মাঠে জানাজার নামাজ পড়ানো হবে, ওই মাঠ যদি কেউ দান করে দেয়, আমার আল্লাহ বলতেছে তার কবর সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে। জোরে বলে। কোন ভাই আছেন? যদি থাকেন তো হ্যাঁ বলবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবেন। জি, আমার মায়েদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, যদি কেউ থাকেন ইনশাআল্লাহ আপনার দিয়ে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার কবরও নেকি পৌঁছাবে, মরার পরও নেকি পৌঁছাবে। যারা বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির দিবানা, আমরা নবীজির আশিক। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আর কোন ভয় হবে না। মার মহব্বতে 500 টাকা, যদি পারেন বাকি তো বাকি, আর পারেন যে নগদ তো নগদও দিতে পারেন, কোনো অসুবিধা নয়। আপনাদেরকে বলতে চাই, কোন ভাই যদি থাকে না মার মহব্বতে, বাবার ভালোবাসাতে, ইনশাআল্লাহ খোদার ঘর মসজিদে 500 টাকা করে আমার কোন মা কোন ভাই যদি থাকেন দান করে যাবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কোন ভাই নাই? এখন কোন ভাই হবে না 500 টাকা? আক্তার নাইয়া 500 টাকা দিয়েছে না, আর দেবেন আল্লাহ গো। আল্লাহ আক্তার নাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। দাদা দাদি মারা গেছে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা, শাহালুম মন্ডল দিয়েছে 500। আল্লাহ যেখানে বসে ছিল দিল কিনা দিলে দানে বোঝা গেল। আল্লাহ গো তিনার বাড়িতে রোজ রোজগার বরকত দেন, টাকা পয়সার বরকত দেন। আমি মায়েদেরকে বলতে চাই, ওদের মায়েদের দিকে একটু তাকানো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন দানগুলো আল্লাহ কবুল করে নেবে। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও,
দিও যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা হ্যাঁ কি নাম আশিদুল শেখ দুইটা কোরআন দিয়েছে 500 টাকা দিয়েছে আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহ হাজর লস্কর দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন তাই বলতেছে হযরত লস্কর দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আর দুই দাঁত ও গো নবী দেখা দিও কি না শাহাদুত মাইয়াতে 1000 টাকা দিয়েছে আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 1000 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আর একজন বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন তে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো নবী দেখা দিও ও গো নবী দেখা দিও যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখল নবীজি জালালউদ্দিন সুইটি 75 বার দেখল নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা যারা নবীর গোলাম হবে যাবে মদিনায় জোরকান সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় মদিনা মুজাম্মিল দিয়েছে 5000 না দেবে না রিসালাত আল্লাহ মুজাম্মিল দিয়েছে 5000 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন শাহানারা মন্ডল তিনে যে 500 টাকা আল্লাহ গো শ্বশুর শাশুড়ি নামে আল্লাহ গো শাহানারা বিবিকে আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও আল্লাহ গো তিনাকে জান্নাতি বলে কবুল করে নাও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই বাবা আমরা নবী মুস্তাফার গোলাম হয়েছি আমরা নবীজির আশিক হয়েছি আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতে যাবে এই যে আপনারা মসজিদে দান করছেন বাবা এই মসজিদে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত দিবে কাল কিয়ামতের ময়দানে সব চুরমার হয়ে যাবে কিন্তু বাবাজি মসজিদ মাদ্রাসা লড়বে না আল্লাহর ফারিস্তা বলবে গো মসজিদ মাদ্রাসা তোমরা কেন লড়তেছো না বলো না মসজিদ তখন বলবে তোমরা শুনে নাও গো যারা 100 টাকা দিয়ে দান করেছে যারা 500 টাকা মসজিদে দান করেছে যারা একটা ইটের দাম দিয়েছে আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি আর কোন ভাই হবে না কোন ভাই যদি থাকেন চড়াচড় করে দিবেন আর একটা ছেলে দিয়েছে 200 টাকা আল্লাহ গো যে আসাতে যে নিতে দিয়েছে 200 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে জোর করেন আল্লাহুম্মা আমিন তাই বলতেছে যারা নবীজির আশিক দিওয়ানা জোরে বলুন না বুঝছেন না আমাদের মুর্শিদাবাদ হলে খুব মজা লাগে এই যুবকের জালসা শুনে দিকে
যারা নবীজির আশিক দিওয়ানা যেতে চায় সোনার মদিনা ওগো কমলিওয়ালা যেতে চায় সোনার মদিনা ওগো কমলিওয়ালা যারা নবীর আশিক দিওয়ানা যারা নবীর প্রেমিক দিওয়ানা যাবে তারা মদিনায় গো কমলিওয়ালা যাবে তারা সোনার মদিনায় গো কমলিওয়ালা নবীজির আশিক যারা নামাজ পড়বে মসজিদে যে তারা দেখলে পরে বোঝা যায় তারা নবীজির দিওয়ানা। এই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি তো ভিতরে বসেন না ভাই, আসেন না গো জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবেন। একটু আসেন না ভাই, এই যুবক ভাইরা যা দাঁড়িয়ে আছে এদিকে কমিটির একটু জান না ধরে লেছেন না গো, এদের যুবক করে বলছে তোরা ধরবি তো পালাইলে। জোর জবরদস্তি কখনো জালসা শোনা হয়? হয় না। এই কমিটি মায়েরা দিছে না, তাড়াতাড়ি সব মায়েদের কটা মশলাও গেলে বলি বলেছে যেন মায়েরা মরার পরে জান্নাতে হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি বাবার নামে ক টাকা দিয়েছে? 700 টাকা। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। বাপ মার নামে 200 টাকা দিয়েছে, আর মায়েরা দিয়েছে 100। আল্লাহ যে দিয়েছে আল্লাহ তার দানগুলো আল্লাহ কবুল করে নিও। জোরে বলেন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আমি মায়েদেরকে বলতেছে মা আপনাদের 5টা আমি মশলা বলবো, যেটা হচ্ছে যে 5টা মশলা হচ্ছে যে কপালে টিপ পড়া চলবে কি চলবে না, কি ঠিক না? এদিকের মায়েরা টিপ পড়ে? পড়েন? নূর বানু দিয়েছে মন্ডল 500 টাকা। আল্লাহ ওই নূর বানুকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও, আল্লাহ তাকে জান্নাতে বলে কবুল করে নিও। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে কপালে টিপ পড়া চলবে না। যে মহিলা কপালে টিপ পড়বে মরার পর জাহান্নামে যেতে হবে ওকে। জি, এদিকের মায়েরা মানে টিপ টিপ পড়ে না, আমাদের মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি বাপ। জি, কপালে কেউ টিপ পড়বে না। টিপ এই কপালটা বানিয়েছে কিসের জন্য? কিসের জন্য বানিয়েছে? সেজদা করার জন্য। তো বলতেছে কপালে টিপ পড়িও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক কিনা বলে? তার 2য় নাম্বার ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? দেয় এদিকে? হ্যাঁ, ও মা কালা শুনে যান মা, রাতে বেলা মা জননী মহিলাদেরকে বলতেছে গো মা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন। লোক যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দেবে বাবাজি মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়। তাহলে কটা হইলো? 2টো। 3 নম্বর হচ্ছে বাবাজি নাইটি পরা চলবে কিনা? অনেকে মা বোনেরা নাইটি পরে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি 5টা মায়েরকে বলতে চাই ও গো আমার নাইটির মশলাটা বলবো। 5টা মাই 100 টাকা করে দেন। এই ভাই জানতো ভিতরে একটু 5টা মাকে বলে 100 টাকা দেন তিনার হাতে, যারা যারা নাইটির মশলা শুনবেন। জি, নাইটির কারখানা এখানে নাইটির কারখানা না? সুবহানাল্লাহ, ভালো হয়ে আছে। নাইটি পরা চলবে কি চলবে না আমি মায়েদেরকে বলবো, কিন্তু মা জননীরাও আপনারা 5টা মাই 100 টাকা করে দেন। আমি বলে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেবে। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা ধইনাও, মা ফাতেমার মতো নারী হয়ে মরো, মা ফাতেমার মতো পর্দা করে মরো, মা ফাতেমার মতো পর্দাশীল নারী হয়ে মরো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই কমিটি ভাই দিচ্ছে গো, এই কমিটি ভাই দিচ্ছে না। আমার মায়েরা আইলে গেল নাকি, টাকা লিয়ে আসেনি, বাকি চাহাও নাকি, বাকি দিলে পরে ইনশাল্লাহ হবে। নাই নাই নাই, 100 টাকা কি 200 টাকা কাছে লিয়ে এসে মনে হয় ভাবছে যে জিলাপি কিনে নিয়ে যাবো বা খুরমা কিনে নিয়ে যাবো, তার জন্য হয়তো রেখে দিয়েছে। আর কোন ভাই নাই? এই ভাই আপনারা পারবেন না? আচ্ছা কোন ভাই 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না খোদার মাসিদে? 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ দরজা লাগবে, গ্রিল লাগবে, কোন ভাই হবে? দরওয়াজাতে কত টাকা পড়বে? মানে দুইটা বাথরুমে দরজা, দুইটা বাথরুমের দরজা লাগবে আর গ্রিল লাগবে ছাদের উপরে। কটা গ্রিল লাগবে? 14টা গ্রিল। বাবারে 14টা গ্রিল, তাই একটা গ্রিলের দাম কত? একটা গ্রিলে 3000 টাকা করে। আচ্ছা কেউ আছে? কোথার ঘর মসজিদে লাগবে গো? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই মসজিদে কেউ যদি একটা দিনে দান করে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ওই মসজিদ, সে যদি মরেও যায় তার কবরে নেকি পৌঁছাবে। জোরে বলেন। তাহলে কোন ভাই নাই? আছেন কেউ গ্রিল বা আপনার দরওয়াজা দান করবেন? কেউ আছেন? জি আপনার দেখলেন তো আমাদের বাবরি মসজিদে 1 না 2 না বাবাজি 3 দিনে বাবাজি 950 কোটি 900 কোটি টাকা উঠেছে 3 দিনে। আর আপনাদের মসজিদের লেগে একটা গ্রিল চাষে তাই দিচ্ছেন না, তাহলে কেমন ভালোবাসেন গো? জি কেউ আছেন? একটা ভাই বলেন যে হুজুর আমি গ্রিল দেবো মসজিদে, কে আছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবেন। কেউ নাই? কেউ হবে না? এদিকে যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম। কি ঘটা হলো? 2 ঘন্টা হয়ে গেল, ছেড়ে এখন বক্তা লিয়ে তাড়াতাড়ি যাও। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহ আমিন। আর কোন ভাই আছেন নাকি ভাই? এ মাইক মান তুমি না, মাইক খুব সুন্দর। জাকির মন্ডল, জাকির মন্ডল নারে দেবে, নারে রিসাল। জাকির মন্ডল তিনি দিয়েছে একটা গ্রিলের দাতা। জোরে বলে জিন্দাবাদ।